আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমার কাছে দুইজন রুগী বসে আছেন। প্রথমে আমরা এই রুগীর কাছে থেকে একটু কথা শুনবো। ভাইয়ের নামটা? মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, তো কি সমস্যা ছিল একটু আমাদেরকে বলেন। আমার নাকও সমস্যা আছিল, যার দ্বারা আমি কাতার থেকে বাড়িতে আইছি আর কি চিকিৎসালয়ে। আচ্ছা, কি সমস্যা হতো আপনার নাকের? আমার নাক সবসময় বন্ধ থাকতো, শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে। আচ্ছা আচ্ছা উসমানির ডাক্তার দেখাইছিলাম, তারা হয়েছে অপারেশন করা লাগবে, তো অপারেশনে না গিয়া পয়সা ওর কাছে আইসি, আল্লাহ দিলে আমি শান্তি হব। আপনারও আইন জলে কোনো সমস্যা না। আচ্ছা ইনশাল্লাহ। এখন আপনার আগের সমস্যা কিগুলো আছে এখন? আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, এখন একটা বিষয় দেখেন, ওনার এই যে সেপ্টামটা মানে নাকের যে হাড়টা এটা ওইদিকে ছিল বাঁকা ছিল, একটু বেশি ছিল, তাই তো? এক মাসের মধ্যে চিকিৎসার এক মাসের মধ্যে উনি প্রবাসী ছিল, আবার চেক আপের জন্য আসছেন, ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ দেখলাম সম্পূর্ণ ঠিক। এমনকি হাড় যে বাঁকাটা, হাড় বাঁকাটা প্রায় 100% মধ্যে 80%, 85% ভালো হয়ে গেছে। 10-15% এখন বাকি আছে, সেটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো চিকিৎসা কি খুব কষ্ট হয়েছে আপনার? না, তেমন কিছু না, স্বাভাবিকই? স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, তো রেবারের জন্য আমার শুভকামনা রইল। এই যে সম্বন্ধে একজন রুগী, উনি আরও গত সপ্তাহ চিকিৎসা করছিলেন। কী সমস্যা ছিল? পাইলসের সমস্যা ছিল ওনার। ছিল এক্সটার্নাল পাইলস, বাইরে গুটা ছিল, ভিতরে কি গুটা ছিল না, শুধু বাইরে ছিল। তো আমরা সেদিন 4-5 দিন পূর্বে চিকিৎসা করছিলাম। আজকে জাস্ট ড্রেসিংয়ে আসছেন, উনি একজন প্রবাসী। তো এখন আপনার কি অবস্থা বলেন? আগের সমস্যা কি আছে এগুলা? কি সমস্যা করতো আগে একটু বলে? জ্বালাফুরা করতো, ব্যথা করতো, ব্লাড আসতো, মানে পায়খানা আসতে বসতে পারতেন না, এত ব্যথা করতো। এখন কি এই চিকিৎসা এখনো চলমান আছে? এখন আসলে 4-5 দিন হয়েছে, এখন কি এগুলো আসে? সুস্থ হয়েছে? সাথে সাথে তো গোটা বের করে নিয়ে আসছে, বিশ্বাস হয়েছে আপনার? যাই হোক, উনিও সুস্থ আলহামদুলিল্লাহ। আসলে আমাদের প্রত্যেকের রুগীর আসলে সাক্ষাৎকার নেওয়া ইম্পসিবল, সম্ভব নয়। মাঝে মধ্যে কয়েকজন রুগীর আমরা সাক্ষাৎকার নেই, যে অনেকে প্রশ্ন করেন যে এটা কতদিন পরে আবার ফিরবে কি না। আসলে এরকম তো আমরা কখনো পাই না। রুগীদেরকে ডাইরেক্টলি বলে দেয় যে যদি আবার হয় আমরা আইসেন, আমরা ফ্রি চিকিৎসা করে দেবো, এটাই সবচেয়ে বড় আমরা সাপোর্ট। কিন্তু আল্লাহর রহমতে রুগীরা এরকম পুনরায় আসে না। তো এই যে মানে হচ্ছে রুগীরা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তারপরেও যদি কারো সমস্যা আমাদের প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেওয়ার পরে দেখা যায় কোনো সমস্যা করে, আপনি অনায়াসে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ। আমরা অবশ্যই যতটুকু পারি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।